ম্যাগনেসিয়াম, এদের যে ক্রোম গুলো আছে এই ক্রোম থেকে প্রশ্ন আসবে। এই ক্রোম তোমাকে মাস্ট বি এগুলো জানতে হবে, ঠিক আছে। এদের যে ব্যতিক্রম গুলো আছে, বিশেষ করে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ওই যে নোবেব তোমাদের পড়াইছিলাম, এখান থেকে প্রশ্ন আসে। প্রদর্শনে যেমন হচ্ছে তোমার হ্যালোজেন মূলক পানি, এদের সাথে বিক্রিয়া করে যে ধর্মগুলা প্রদর্শন করে, যে সেটা অ্যাসিডিক ধর্ম হবে নাকি ক্ষারীয় ধর্ম হবে, এই টপিক থেকে প্রশ্ন আসে। কুমিল্লা বোর্ড 22 এর ঘ নাম্বার প্রশ্নটা দেখে যাবা, ইনশাআল্লাহ তুমি এই সমস্যাটা সমাধান করতে সক্ষম হবে। ওকে, তারা যদি এই কয়টা দিন সময়কে ভালোভাবে প্রপারলি কাজে লাগায়, আমি বিশ্বাস করি তারা খুবই ভালো করবে এবং খুবই ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আশা করছি সকলে অনেক ভালো আছো এবং আর কিছুদিনের মধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা। তো সবাই পড়াশোনার মধ্যে আছো, এতটুকু আশা তো রাখতেই পারি। তো আমরা চিন্তা করছিলাম যে তোমাদের অধ্যায়গুলা খুব সুন্দরভাবে গুছিয়ে দেব, বাট এখন সময়টা এতটাই স্বল্প যে কোনো ক্লাস দেখার সময় নাই, ঠিক আছে। এটা তোমাদের প্রথম পয়েন্ট। এখন ক্লাস দেখলে তোমার সময় নষ্ট। এখন প্রস্তুতিটা জাস্ট কোন কোন টপিক আমি অবশ্যই টাচ করে যাব, এই অধ্যায়গুলো আমরা তোমাদের সুন্দরভাবে গুছিয়ে দেব এবং ওই ওই টপিকের বোর্ডে কোন কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করে যাবা শেষ সময়ে, এগুলা আমরা গুছিয়ে দেব, ঠিক আছে। তো ডেল্টা ক্লাসরুমের পক্ষ থেকে এবং সিজান্স টিউটোরিয়ালস এর পক্ষ থেকে দুইটা কম্বাইন করে আমরা একটা সুন্দর একাডেমিক বলো, তুমি লাস্ট হোপ বলো, যাই বলো, আমরা সুন্দরভাবে জাস্ট প্র্যাকটিসের জন্য, ফর প্র্যাকটিস, এই জন্য আমরা সুন্দরভাবে একটু সাজায় দিচ্ছি। তো আমি তো ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য আছি, তোমার কারিম ভাই আছে হচ্ছে ম্যাথের জন্য এবং হায়ার ম্যাথের জন্য, সরি কারিম আছে হায়ার ম্যাথের জন্য, তোমার শিশির ভাই আছে হচ্ছে ম্যাথের জন্য এবং বায়োলজির জন্য রোজ আছে, ঠিক আছে। তো আমি চলো আজকে তোমাদের পর্যায় সারণী অধ্যায়টা খুব ভালোভাবে সাজায় দিই, ঠিক আছে। তো দেখো আমরা কোন কোন টপিক গুলো অবশ্যই টাচ করে যাব, আমি জাস্ট 6টা টপিক নিয়ে আসছি। কয়টা টপিক? এই 6টা টপিক তুমি যদি টাচ করে যাও, এখান থেকে তুমি 30 মার্ক আরামসে কমন পাবা ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত, সৃজনশীল এবং এমসিকিউ সাব টোটাল তুমি এখান থেকে না হলেও 25 থেকে 30 মার্ক, কয় মার্ক? 25 থেকে 30 মার্ক এই অধ্যায় থেকে তুমি কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এত মার্ক, এই মার্কস তুমি কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো মনোযোগ দিয়ে দেখো, আমি প্রথমে টপিকটা দেখো, মোলের অবস্থান নির্ণয়। তুমি 1 নাম্বার টপিকে যে ওই যে গ্রুপ নির্ণয়, গ্রুপ, তারপরে হচ্ছে পর্যায়, এইগুলা যে নির্ণয় করা তোমাদের আমি শিখাইছি, ঠিক আছে। গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়, এগুলা নির্ণয় করার ক্লাস সিজাস টিউটোরিয়াল ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, তারপরে হচ্ছে তোমার যে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমরা এগুলা নিয়ে আসতে চাচ্ছি না, যারা পারো না তারা ওখান থেকে দেখে নিবা। তো মেইন পয়েন্ট হচ্ছে মোলের অবস্থান নির্ণয়, ঠিক আছে। গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয়, এগুলো তোমাদের মাস্ট বি, এটা আসবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে। দেখো ময়মনসিংহ বোর্ড 2024, এটা তুমি যদি দেখে যাও তাহলে এখান থেকে তোমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, তড়িৎনাত্মকতা, এগুলার যে ক্রমগুলো আছে, বিশেষ করে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, তারপরে হচ্ছে তড়িৎনাত্মকতার ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ যাহা ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসে কেমিস্ট্রিতে, ঠিক আছে। তো এই কেমিস্ট্রির যেগুলা ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম এগুলাই মেইনলি পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে, এগুলাই দিয়ে দেয়, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আয়নীকরণ শক্তি, তড়িৎনাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই তিনটা, অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এরা তিনজন পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার, ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ বলো অথবা আকার বলো, যাই বলো, এদের কি বলতো ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়নীকরণ শক্তি, তড়িৎনাত্মকতা, ইলেকট্রন আসক্তি এরা যদি বাড়ে তাহলে অবশ্যই পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এটা কমবে। ধাতব ধর্ম পারমাণবিক আকারের সাথে সিমিলার, ওকে, এগুলো আসবে, ঠিক আছে। তাহলে এই ক্রমগুলা যে ধরো তোমাকে বলছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদের যে ক্রমগুলা আছে এই ক্রম থেকে প্রশ্ন আসবে। এই ক্রম তোমাকে মাস্ট বি এগুলা জানতে হবে, ঠিক আছে। এদের যে ব্যতিক্রমগুলো আছে, বিশেষ করে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ওই যে নোবেব তোমাদের পড়াইছিলাম, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে, অবশ্যই তুমি এটা পড়ে যাবা। এবার ইলেকট্রন আসক্তির সাধারণ নিয়মের ব্যতিক্রম, আচ্ছা ইলেকট্রন আসক্তির হবে না, হ্যাঁ, এটা ইলেকট্রন বিন্যাসের হবে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম, তুমি জাস্ট দুইটা আমি তোমাকে বলি, এটা কত নাম্বার টপিক? 3 নাম্বার। তুমি জাস্ট কপার, ক্রোমিয়াম, এই দুইটা দেখে যাবা। কি কি বলছি? কপার বলছি আর ক্রোমিয়াম বলছি। এই কপার আর ক্রোমিয়াম তুমি দেখে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা, ঠিক আছে, ইনশাআল্লাহ। যদি তোমার
ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম আসে, অবশ্যই মাস্ট বি তুমি দেখে যাবা কপার আর ক্রোমিয়াম। আর ইলেকট্রন, এই যে আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন শক্তি, এই যে ক্রমগুলা তুমি এই যে রাজশাহী বোর্ড 22, বরিশাল 23, ঢাকা বোর্ড 23, যশোর 23, কুমিল্লা 23, এগুলা দেখে যাবা, এর মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম সিলেট বোর্ড 23 দেখে যাবা, তাইলেই হবে। এবার আসলে সক্রিয়তা, এই সক্রিয়তা থেকে সিলেট বোর্ড 23 এর দেখবা সক্রিয়তার একটা প্রশ্ন আছে। ঠিক আছে, এগুলা তুমি দেখে যাবা। আরো কিছু প্রশ্ন আসে 7 নম্বরে, আমি ওটা লিখে দিব, ওটা আমি বলবো, লাস্টে বলবো, ওখান থেকে মাস্ট বি আসবেই। ধর্ম প্রদর্শন, যেমন এই ধর্ম প্রদর্শনে যেমন হচ্ছে তোমার হ্যালোজেন মূলক, পানি, এদের সাথে বিক্রিয়া করে যে ধর্মগুলা প্রদর্শন করে, যে সেটা অ্যাসিডিক ধর্ম হবে নাকি ক্ষারীয় ধর্ম হবে, এই টপিক থেকে প্রশ্ন আসে। কুমিল্লা বোর্ড 22 এর ঘ নাম্বার প্রশ্নটা দেখে যাবা, ইনশাআল্লাহ তুমি এই সমস্যাটা সমাধান করতে সক্ষম হবে। ওকে, আচ্ছা, অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম সবাইকে বাড়াইছি, তোমাদের হচ্ছে ডারউইন, তোমার কি যে ওটার নাম, ডোবারাইনারের মতবাদ, তারপরে হচ্ছে বিভিন্ন অষ্টক নিয়ম আছে, তারপরে বিভিন্ন অষ্টক নিয়ম বলছি, অষ্টক নিয়ম আছে, দুইয়ের নিয়ম আছে, এগুলো পড়াইছি। বরিশাল বোর্ড 21 এর ঘ নাম্বার প্র্যাকটিস করে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। 7 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি বলি 7 নম্বরে, সেটা হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক, তারপরে হচ্ছে স্ফুটনাঙ্ক, তারপর হচ্ছে দ্রবণীয়তা। এগুলা এই অধ্যায়ের না, তবে তবে এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা, এরা হচ্ছে তোমার এইটার সাথে মিলায়ে প্রশ্ন দেয়। ওকে, তাই এইগুলা একটু টপিক দেখে যাবা। ঠিক আছে, আমি এগুলা এর পরের অধ্যায়ে যেগুলো আছে ওখানে দিয়ে দিব, তো তোমরা এগুলা পড়ে যাও, ইনশাআল্লাহ কমন পাবা। ঠিক আছে, ভয় পাবা না, কেউ ভয় পাবা না, তোমার কাছে গুছানো প্রস্তুতি আছে, মাস্ট আছে, যা কিছু আছে তা নিয়ে যুদ্ধ করো। ঠিক আছে, যা কিছু আছে তোমার কাছে, যা কিছু আছে, তোমার কাছে মোবাইল আছে, মোবাইলটাকে ভালো কাজে লাগাও। তোমার কাছে গাইড নাই, ওকে ফাইন, আমার যে বন্ধুর গাইড আছে তার থেকে হেল্প নাও, খাতাই তুলো। ফটোকপির টাকা নেই, খাতাই তুলো। ফটোকপির টাকা আছে, ফটোকপি করো। তোমার যা কিছু আছে তা নিয়ে লেগে যাও। এই কয়টা দিন তোমার জন্য একটা বেস্ট সময় হতে যাচ্ছে। এই সময়টা যারা কাজে লাগাবে তারাই ভালো করবে, আমি বলে রাখলাম, তারাই ভালো করবে, মাস্ট তারা ভালো করবে, তারা ভালো করতে বাধ্য। তারা যদি এই কয়টা দিন সময়কে ভালোভাবে প্রপারলি কাজে লাগায়, আমি বিশ্বাস করি তারা খুবই ভালো করবে এবং খুবই ভালো করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা এইরকম অধ্যায়ের সাজেশন ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।